বাংলাদেশের সর্বপ্রথম এই জামাত ওয়াক্কাটা চালু করে এবং জামাত শিবির যে সন্ত্রাসী রাজত্ব কায়েম করছে এটা আমরা চলতে দেবো না এবং এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা জামাত শিবিরের এই নাশকতা প্রতিহত করবো। আমি আমার বুকে ধারণ করে ছাত্র রাজনীতি শুরু করছি। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আমি ছাত্র রাজনীতিতে আমার জন্ম। আমি কোনো জাসদের প্রোডাক্ট না, আমি বিএনপির প্রোডাক্ট, ছাত্র দলের প্রোডাক্ট। আমি যতদিন বাঁচবো ছাত্র দল বিএনপি করেই যাবো। আমি কোনো দল থেকে প্রোডাকশন আসিনি, আমার জন্ম ছাত্র দল থেকে। অত্র এলাকায় খোঁজ নিয়ে দেখেন। আমি রাশেদ মাহমুদ নাসির, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী, আমার জন্মলগ্ন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করতাম। আমি এখানে আমরা সরকারি ডিগ্রি কলেজ আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন। আমি দীর্ঘ 10 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সঙ্গে জড়িত ছিলাম এবং আমি একসময় এই কলেজে ভিপি প্রার্থী ছিলাম এবং আমাদের নেতা অধ্যাপক সৌরভ সাহেব আমাকে ভিপি প্রার্থী নির্বাচিত করেন এবং ওরা আমাদের জগলুবাদ দেশের তৎকালীন সভাপতি ছিলেন। ওনাদের কাছে খোঁজ নিলেন। আমি আমলা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে ভিপি প্রার্থী ছিলাম এবং আমি আমলা ছাত্র দলের 10 বছর ছাত্র রাজনীতি করেছি এবং পরে 5 বছর যুবদল করছি। 2004 সালে আমি নির্বাচিত বিএনপি সেক্রেটারি, ইউনিয়ন বিএনপির ভোটে নির্বাচিত সেক্রেটারি। এখন আমি ইউনিয়ন বিএনপি সিনিয়র নেতা। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমাদের গ্রামে যেহেতু একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় আছে, বুড়াবড়া মিঠন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, এখানে আপনারা জানেন একটি পরিচালনা পর্ষদ কমিটি যেটাকে বলা হয়, সেই কমিটি নিয়ে আমরা জামাত এবং বিএনপি, আমাদের বিএনপির তরফ থেকে আমি একক ক্যান্ডিডেট এবং জামাতের পক্ষ থেকে আরেকজন ছিল। আমরা চাচ্ছিলাম দুজন সমন্বয় করে একটা কমিটি দিই এবং আমার গ্রামের লোকজন সবার পক্ষে ছিল এবং তারা বলছে যে তোমার সমন্বয় কমিটি যাবো। এবং গত রাত, তার আগের রাত্রে আমরা তাদের কাছে যাই এবং এক পর্যায়ে মুকুল আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তোমাদের সাথে কোনো আলোচনা নাই, আমরা পারলে আমরা কমিটি দেবো, আপনারা পারলে আপনারা দেন। আমি তখন খালি হাতে ফিরে আসি। হঠাৎ করে বিকেল 3টায় গতকালকে তারা সারা মিরপুর থানা জামাত একত্রিত হয়ে, জামাত শিবির ক্যাডার একত্রিত হয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে এবং আমাদের বাঁচার স্বার্থে আমরা প্রতিহত করি। এটা মূল ফ্যাক্ট। এখন আপনারা বিচার করুন, তদন্ত করে দেখেন, যদি আমার এই কথা মিথ্যা হয় আমার কিছু বলার নাই, এলাকাবাসী বিচার করবে। আমরা চাই যে দিন শেষে আমরা সবাই মিলে একসাথে বাস করি। জামাতের সেক্রেটারির একটা অভিযোগ যে তারা নয়, আসলে আপনারাই জোর করে নাকি তাদের প্রার্থীর যে মনোনয়ন সেটা প্রত্যাহার করাতে চেয়েছিলেন এবং এই প্রত্যাহার করতে না চাওয়ায় আপনারা হামলা করেছিলেন। এই বিষয়ে কি বলবেন? আপনি ইতিমধ্যে শুনেছেন যে এখানে একটা স্কুলের হেডমাস্টার থাকে, হেডমাস্টারকে জানেন, যদি এই ধরনের কোনো প্রস্তাব দিয়ে থাকি আমি আপনার কথা সত্য মানিয়ে নেব। আমি বলতে চাচ্ছি, আমরা তারা সবসময় মিথ্যা কথা বলি, মিথ্যা আশ্রয় নেয়। তারা 71 সালে তাদের রাজনীতি ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, আপনার দেশবাসীকে তারা ক্ষমা চায়নি এবং তারা যারা এর সাথে তারা বৈধতা দিয়েছে, আওয়ামী লীগকে তারা বৈধতা দিয়েছে। দিনে আলোতে কোনো তারা মিটিং করেনি, রাজপথে ছিলাম আমরা, এখনই আছি, ভবিষ্যতে থাকবো। তাদের সবসময় রাজনীতি প্রশ্নবিদ্ধ এবং আপনার তদন্ত করে দেখেন, তাদের রাজনীতি সবসময় প্রশ্নবিদ্ধ, জনগণের সাথে তাদের কোনো সম্পৃক্ত নাই। বাংলাদেশের সর্বপ্রথম এই জামাত, এই বাংলাদেশের ছাত্র রাজনীতি জামাত সবসময় রক্ষাটা চালু করেছে। আবার তদন্ত দেখেন, আমার রাজনীতি কোনো কাউকে মারি না। আমি বিএনপির প্রোডাক্ট, বিএনপিতে আছি, আমার দ্বারা কোনো নেতৃবৃন্দ আমাদের ক্ষতিগ্রস্ত হয়নি। আপনি এলাকায় তদন্ত করে দেখেন। আমি এও বলতে পারি, আমি দীর্ঘ 34-35 বছর আমার রাজনীতি বয়স, আমি কাউকে কোনো সন্ত্রাসী মামলা আমার নামে কেস হয় না থানায়, খোঁজ নিয়ে দেখেন, শুধু রাজনীতি মামলা ছাড়া। আমি নিশ্চিত বলতে পারি আমি সন্ত্রাসী পছন্দ করি না, আমি নিজেও সন্ত্রাস করি না, আমার দলও সন্ত্রাস করে না। এবং জামাত বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে আমাদের অতর্কিত হামলা, আমাদের বাঁচার শক্তি তো আমাদের প্রতিহত করতেই হবে। এবং আপনি বলছেন যে আমরা জোরপূর্বক, আপনি খোঁজ নিয়ে দেখেন হেডমাস্টারের কাছে, যদি মিথ্যা হয় আমার কিছু বলার নাই। জামাতের পক্ষ থেকে আরেকটা দাবি করা হচ্ছে যে আসলে তাদের উপরে হামলা এবং আপনি নাকি পূর্বে জাসদের রাজনীতি করতেন এবং জাসদ নাকি তাদের উপরে হামলা। অসম্ভব, এটা মানবাদ করে। আমি আমার বুকে ধারণ করে ছাত্র রাজনীতি শুরু করছি। আপনি এলাকায় খোঁজ নিয়ে দেখেন, আমি ছাত্র রাজনীতি আমার জন্ম। আমি কোনো জাসদের প্রোডাক্ট না, আমি বিএনপির প্রোডাক্ট, ছাত্র দলের প্রোডাক্ট। আমি যতদিন বাঁচবো ছাত্র দল বিএনপি করেই যাবো। আমি কোনো দল থেকে প্রোডাকশন আসিনি, আমার জন্ম ছাত্র দল থেকে। অত্র এলাকায় খোঁজ নিয়ে দেখেন। আমি চ্যালেঞ্জ করতে পারি এই বিষয়ে যে আমি জাসদ থেকে আছি। সামনে পদক্ষেপ আছে। আগামীতে যদি এই যে আপনারা অভিযোগ দিয়েছেন, আপনারা কি আপনাদের জেলার শীর্ষ নেতা, আমি চ্যালেঞ্জ করতে পারি এই বিষয়ে যে আমি জাসদ থেকে আছি। সামনে পদক্ষেপ আছে। আগামীতে যদি এই যে আপনারা অভিযোগ দিয়েছেন, আপনারা কি আপনাদের জেলার শীর্ষ নেতাদের সাথে কথা বলে এর প্রতিবাদে কোনো কর্মসূচি দিবেন বা কোনো কঠোর? এখন আমরা বিএনপি একটা বড় দল, নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমাদের মানতেই হবে। আমাদের একক কোনো সিদ্ধান্ত নাই। এই যে আমার এখানে সভাপতি বসে আছেন, আমাদের ইউনিয়ন, আমলা ইউনিয়নের 500 ইউনিয়নের সভাপতি মুসা ভাই, ছাত্র দলের সভাপতি অনেক, ইউনিয়ন ছাত্র সভাপতি, এনারা সবাই মিলে আমরা গার্জেন পক্ষে মিলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমি তো একক দল করি না, বিএনপি একটা বড় দল, আমাদের একটা ক্ষুদ্র দল, ভাবতে হবে।
আচ্ছা এই একটু দেখো পাশে আমরা কিছু বলবো না।